বাগেরহাটের মোড়েলগঞ্জে চিংড়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল খানের নেতৃত্বে হামলায় কৃষক কালাম খান হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোহেল খানকে প্রধান আসামি করে মোট ১২ জনের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত কালাম খান উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে। নিহতের ছেলে মিঠু খান জানান, রাতে ছোট জামুয়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে বসে তার বাবা কালাম খান ও বড় চাচা লুৎফর খান চা পান করছিলেন। এ সময় যুবলীগ নেতা সোহেল খানের নেতৃত্বে একদল লোক তাদের উপর অতর্কিত হামলা চালায়, এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লুৎফর খানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় নিহতের ছেলে মিঠু খান বাদী হয়ে চিংড়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল খানকে প্রধান আসামি করে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুতলুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিহত কালাম খানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। আসামি যুবলীগ নেতা সোহেল খানের বিরুদ্ধে মোড়েলগঞ্জ ও পিরোজপুরের জিয়ানগর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান কর্মকর্তা।